বর্তমান যে জিনিসের দাম বেড়েছে কোনো কিছুই ফালানো যাবে না। তো যাই হোক, ফালানো জিনিসপত্র দিয়ে যদি এত সুন্দর ভর্তা করা যায়, তাহলে তো সবার চোখে একটু ভালো বউ হওয়া যাবে, কি ঠিক না বলেন? আমরা তো এমনি মেয়েরা ভালো হতে পারি না, তবে এই ভর্তাটা বানিয়ে খেলে সবাই প্রশংসা করবে। কেমন আছেন সবাই? আজকে এত সুন্দর একটা ভর্তার ভিডিও যদি কেউ মিস করেন তাহলে কি বলবো, অনেক কিছু মিস করে ফেলবেন। আর সব থেকে বড় কথা, আজকের কিন্তু সব ফালাই দেওয়া জিনিসগুলো দিয়ে অনেক মজার একটা ভর্তা বানিয়ে ফেলবো। আর এখনকার জিনিসপত্রের যে দাম, আমাদের মধ্যবিত্ত ঘরে মানুষেরা আসলে সংসার চালাতে আমার মনে হয় খুব হিমজিম খেয়ে যাচ্ছে। আমরা আসলে মুখ ফাটে তা বুক ফাটে না, বুঝছেন তো? আমরা হয়তো খারাপটাও খেতে পারি না, আবার অনেক মানে ভালো জিনিসও খেতে পারি না, তবে তো ভালো করে খেতে পারি, কি ঠিক না? তো আজকের এমন একটা ভর্তা করব যেটা খেলে সবাই প্রশংসা করবে। আমার মনে হয় পরিবারের মানুষকে খুশি করতে বেশি কিছু লাগে না। আর এখনকার সময় আসলে আমাদের হাজবেন্ডরা একা সংসার চালাতে সত্যি হিমজিম খেয়ে যায়। তো তারপরে এত সুন্দর সুন্দর মজার ভর্তা যদি করে দেওয়া হয়, তারাও তো মনে করে না সংসারে কিছুটা হচ্ছে। তো দেখেন, আমি লাউয়ের সোগলা বিচি সবকিছু নিয়ে নিয়েছি, তবে এগুলোর দিয়ে কিন্তু ভর্তা হবে। আর দেখছেন, মনে করেন যে বিচিগুলো মনে হয় যে আধা বাত্তি, হ্যাঁ বেশি এটা বাত্তি হয় না। তবে এগুলো আমি সব কেটে কুটে নিয়েছি, কারণ এখন আর সবকিছু মানে দেখিয়ে দেবো কিভাবে ভর্তা করতে হয়। এই ভর্তাটা আমি শিখেছিলাম আমার আম্মুর কাছ থেকে। আর এই ভর্তাটা অনেক মজা লাগতো আমার খেতে। তো যাই হোক, আমিও আজকে এই কাজটাই করব, কারণ বর্তমান তরকারির যে দাম রে বাবা। তো যাই হোক, এখন আমি ধুয়ে নিচ্ছি, সুন্দর করে কেটে একটু ধুয়ে নিতে হবে। তো আমি যেহেতু ধুয়ে নিচ্ছি, আপনারা এবার ধুয়ে নিবেন বা কাটার আগে ধুতে পারেন। একটু সিদ্ধ দিতে হবে, কারণ এটা শুধু ভাজি করলে কিন্তু এটা মানে শক্ত হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, আসলে আমরা অনেক কষ্ট হয় সব সময়, কারণ সংসার চালাতে কিন্তু অনেক কষ্ট হয় পুরুষেদের। আর এটা হচ্ছে আমাদের ছোট ছোট চিংড়ি এনেছিল, তার মাথাগুলো রেখে দিয়েছি, কারণ এই চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু বাজি করতে বা ভর্তা করতে কিন্তু অনেক মজা হবে। তো আমি এটা রেখে দিয়েছি, কি করব সবকিছু দেখিয়ে দেবো। তো দেখেন, এখনই কিন্তু আমি ভেজে নিচ্ছি সবকিছু। আর এরকম ভর্তা কিন্তু আপনারা সবাই করে খেতে পারেন। আর আমরা যদি আসলে সবাই একটু সচেতন থাকি সংসারটা চালাইতে, মনে হয় মোটামুটি আবার আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষের একটু ভালো হয়। তো আমরা আসলে সবসময় জামাইয়ের উপরে ডিপেন্ড থাকি যে আমাকে এটা এনে দাও, ওইটা এনে দাও। আসলে অনেক সময় হয় কি, যে আমরা নিজেরাও কিছু করতে পারি। তো আমার মনে হয় যে এটা এমন একটা খাবার, একদিন একটু ভর্তা করে খেয়ে দেখবেন, যদি খারাপ লাগে তাহলে সেদিন পরের দিন কমেন্ট করবেন যে আপু, আপনার ভর্তাটা একদম মজা হয়নি। তো পেঁয়াজ রসুন ভেজে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একটু সিদ্ধ দিয়েছিলাম, সিদ্ধ দিয়ে পানিটা ঝরাই নিয়েছি। নেওয়ার পরে তারপরে দেখেন আমি এটা কিন্তু এখন ভেজে নিব। আর এটা এত সুন্দর করে ভেজে নিব, দেখেন ভাজার পরে কালারটা কেমন আসছে। তো এরকম করে আমি ভেজে নিব, আর যদি না ভাজা হয় তাহলে কিন্তু পানি পানি একটা ভাব থাকবে এবং মজা লাগবে না। আর তারপর আমি চিংড়ি মাছের মাথাগুলোও ভেজে নিচ্ছি। এভাবে আমি সবকিছু ভেজে প্রসেসিং করে নিব। নেওয়ার পরে কি করব তা তো দেখাচ্ছি। তবে হ্যাঁ, যেটা বলতেছিলাম, যে আমরা আসলে সবাই একটু সংসার হেল্প করতে চাই, যেহেতু আমরা গৃহিণী, ঘরে থাকি, কিছুই করি না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারি যে কিছুই হেল্প করতে। একদিন যদি বাজার না আনতে হয়, তাহলে ওই দিন দেখা যায় যে তো সংসারে একটু হেল্প হয় নাকি। তো এরকম কিছু জিনিস আইটেম নিজেরা যদি বের করতে পারি, তাহলে আসলে অনেক সময় ভালো লাগে, রুচিশীল খাবার। আর ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুবই কমই আছে। দেখেছেন কত সুন্দর করে সবকিছু ভেজে নিয়েছি। আর এখন যেভাবে ভেজে নিয়েছি, আপনারা এভাবে ভেজে নেবেন সবকিছু। মানে রসুন আছে, পেঁয়াজ আছে, তারপরে লাই সুগলা বিচি, আর ওই যে মাথাগুলা। এখন আমি সবকিছু কিন্তু বেটে নিব। তো যেহেতু আমার হাতে এক হাতে ক্যামেরা, আমি দেখাতে পারতেছি না, এখন বেটে নিলাম। তো দেখেন, বাটা হয়ে গিয়েছে, আর কত সুন্দর হয়েছে ভর্তাটা। তো এবার আমি মাখিয়ে নিব লবণ দিয়ে। আর ভাজার সময় আমি লবণ দিই না, আপনারা লবণ দিয়ে নিতে পারেন। তো চিংড়ি মাছের মাথা দিয়ে এভাবে লাইস চোগলা টোগলা দিয়ে ভর্তা করলে সত্যি অনেক মজা হয়। ও আরেকটা কথা হচ্ছে কি, আপনার যদি চিংড়ি মাছের মাথা না থাকে, তাহলে লাইস চোগলা এভাবে মানে ভর্তা করে খাবেন, আসলে অনেক মজাই হয়। আর ভর্তাটা না খেলে বিশ্বাস করবে না যে কতটা মজা হয়। আমি আজকে করেছি এভাবে, আমি অনেক সময় প্রশংসা করাই হাজবেন্ডের কাছ থেকে, বলে তোমার মাথায় যে এত বুদ্ধি কোত্থেকে আসে। কিন্তু এই বুদ্ধিটা যে আমার আম্মুর, সেটা কিন্তু আমি বলি না, বলি এটা আমার বুদ্ধি, যেহেতু আমি তো তোমার জন্য হেল্প করি, যে একদিন বাজারে আনতে হবে না, তার জন্য এরকম পটিয়ে পাটিয়ে জামার কাছে ছোটখাটো একটা গিফট নিই। আপনারাও নিতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।